আসসালামু আলাইকুম। আমার পেজে আপনাদের আবারও স্বাগত। লাইফে হয়তো অনেক ধরনের বড়া বা পাকোড়া ট্রাই করেছেন। তবে দেখুন তো, এ পাতা দিয়ে কি কখনো কোনো রকমের ট্রাই করা হয়েছে? বলতে পারবেন এটাকে কি বলা হয়? এটাকে আমরা দেশি থানকুনি পাতা বলে থাকি। আজ আমি এটা দিয়ে একটি রেসিপি দেখাবো। প্রথমেই আমি কিছু ডাল এবং চাল সাথে ২ টো কাঁচা মরিচ বেটে নিয়েছি। এরপরে পাতাগুলোকে ভালোভাবে বেছে তা কুচি, কুচি করে ভালো করে ধুয়ে নিলাম। একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিলাম। তার মধ্যে পাতাগুলো আর বেটে রাখা উপাদানগুলো একসাথে মিশিয়ে নিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে একে, একে করে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এগুলো আমি হালকা আঁচে ভেজে নিব যেন ভালোভাবে মচমচে হয় খেতে। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশে থাকুন যাতে আমি নিত্য নতুন ভালো, ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এক পর্যায়ে এগুলো আমি সব দিয়ে নিচ্ছি। হালকা আঁচে ভাজা হয়ে গেলে আমি এটা এপিট-ওপিট করে নিচ্ছি এবং হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি যাতে ২ পাশ ভালোভাবে ভাজা হয়। এটা ডুবা তেলে ভাজার দরকার নেই, তবে মিনিমাম তেল দিয়ে হালকা আঁচে ভাজলেই খেতে বেশি মজা হবে। দেখুন এটা প্রায় হয়ে এসেছে। আর একটু মচমচে হলে আমি এটা উঠিয়ে নেব। এভাবে বারবার হালকা আঁচে এপিট ওপিট করে উল্টে নিলে বড়াটা খেতে বেশি মচমচে হবে। দেখুন এক পর্যায়ে বড়াগুলো লালচে কালার হয়ে আসছে। বোঝাই যাচ্ছে এগুলো কেমন ক্রিস্পি এবং মজা হয়েছে। এটা আমার ভীষণ পছন্দের একটি নাস্তা। বৃষ্টির দিনে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। খুব মজা লাগে। এছাড়া গরম, গরম ভাতেও কিন্তু এটা ট্রাই করা যায়। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।